পাবলিক সচেতন না হলে এই আগুন লাগতেই থাকবে। এটা বড় ট্রান্সফরমার, এখানে গার্বেজ, যথেষ্ট পরিমাণ গার্বেজ ফেলেছে এবং সেখানে অগ্নিসংযোগ যে কারণেই হোক হয়ে একটা বীভৎস আকার ধারণ করেছে। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেছি এবং হরিপাল থানার সহযোগিতায় বা এখানে আমরা আগুন নিভিয়েছি। তো পাবলিককে সচেতন হতে হবে, রাস্তা খুবই কনজেস্টেড, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমি বাঁকুড়া দমকলের স্টেশন অফিসার উত্তম কুমার খড়ি বলছি। তাই হচ্ছে, আগুনটা হয়তো বড় আকার ধারণ করতো, কিন্তু আমরা যথাসময়ে এসে পৌঁছেছি, যার জন্য এটা পরিষ্কার করতে পারিনি। এখানেই আমরা মানুষকে সচেতন হতে হবে, নিজেদের বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে যে হ্যাঁ, এইসব জায়গায় একটা ভয়াবহ, যেখানে স্টেশন, এই একটা এত বড় একটা যেখানে আমাদের ইলেকট্রিকের রয়েছেন, এখানে যে আমরা আবর্জনা ফেলবো না, এটা আমাদের। আমার নাম হচ্ছে উত্তম ঘড়ই। আগুনটা দেখুন, আগুনটা লেগেছে সেটা তো আমাদের জানা নেই, কিছু ময়লা করি ফেলেছিল, অসাবধানবশত হয়তো কেউ হয়তো কোনো বিড়ি সিগারেট থেকেও হতে পারে বা অনিচ্ছাকৃতভাবেও হতে পারে। এখন সেটা তো আমরা পরিষ্কারভাবে বলতে পারবো না কীভাবে আগুন লেগেছে। তবে আগুন লেগেছে, আগুনটা লেগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে চলেছিল, কিন্তু এলাকার মানুষের সচেতনতা যেটা সেটা সহজেই আটকানো গেছে এবং এটা যদি হতো অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। মোটামুটি 8টা নাগাদ। তারপরে ঘটনার খবর দেওয়ার সাথে সাথেই তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে এবং সম্পূর্ণ ব্যাপারটা এখন আমাদের আয়ত্তের মধ্যে আছে, বা প্রশাসন যেভাবে যত রকম সহযোগিতা করে। দেখুন, গার্বেজ ফেলার ব্যাপারটা অবশ্যই একটা সার্বিক সমস্যা, এটা শুধু এখানে বলে নয়, আমরা সর্বত্র এটা দেখছি। কারণ বর্তমানে আধুনিক ব্যবস্থার মধ্যে অনেক প্যাকেজিং পলিথিনের খাবার আসার জন্য মানুষ সেভাবে গার্বেজ না থাকার জন্য এইটা হচ্ছে। পঞ্চায়েত খুব আশু ব্যবস্থা গ্রহণ করছে যাতে গার্বেজ ফেলার ব্যবস্থা, কোনো বাড়ি বাড়ি ড্রাম বা ইকার যেগুলো ময়লা ফেলার গাড়ি, সেগুলো আশুতোষ গ্রাম পঞ্চায়েত এসেছে। যেহেতু একটা ইলেকশন চলছে, আমরা এই মুহূর্তে সেগুলো ডিস্ট্রিবিউট করতে পারিনি। পরবর্তী পর্যায়ে আমরা প্রত্যেক পাড়ার বা বাড়ি বাড়ি আমরা ময়লা ফেলার ড্রাম দিয়ে দেবো। বা যেভাবে দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, আপনারা পদক্ষেপ বলতে আমরা এলাকার মানুষকে ইতিমধ্যেই সচেতন করার চেষ্টা করছি, যাতে পরবর্তী ক্ষেত্রে ময়লাগুলো যাতে অন্তত কম ফেলা যায়, এবং একটু সচেতন থাকতে বলছি যাতে যত যেখানে এই গরমের সময় আগুন লাগানো বা বিড়ি যাতে না ফেলে, মানুষকে বলছি যতটা যেভাবে আটকানো যায়। আপনার আমার নাম সুশীল কুমার দাস।